আপনিও কি আমার মতো ভাবছেন যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেখান থেকে টাকা ইনকাম করবেন? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনি শুধু দিনের পর দিন ভাবতেছেন যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেখান থেকে টাকা ইনকাম করবেন, কিন্তু এটা ভেবেই আপনার দিন পার হয়ে যাচ্ছে। আজকে ভাবতেছেন কালকে খুলবো, কালকে ভাবতেছেন পরের দিন খুলবো, এমন করে আপনার দিনটা পার হয়ে যাচ্ছে, কিন্তু আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারছেন না। কেন পারছেন না? কারণ আপনি ভাবতেছেন যে আমি যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব, সেখানে আমি কি ভিডিও আপলোড করব, কি টপিকে আলোচনা করব। আমার তো ভালো কোনো স্টুডিও নেই, আমার তো ভালো ক্যামেরা নেই, আমি তো ক্যামেরার সামনে কথা বলতে পারি না। আমার তো ক্যামেরার সামনে কথা বলতে গেলে মুখ আটকায় যায়, আমার তো হাত পা কাঁপে, আমি তো কথা বলতে পারি না। এইটা ভেবে আপনি ইউটিউব চ্যানেল একটা ক্রিয়েট করতে পারছেন না এবং আপনি কোনো ভিডিও তৈরি করতে পারছেন না। তো সমস্যার কোনো কারণ নেই, আমি এসেছি আপনাদের সামনে এগুলো নিয়ে কথা বলার জন্য। ভাই, যে সমস্যাগুলো সবার হয়, সবার ক্ষেত্রেই এই সমস্যাগুলো হয়ে থাকে, আমার ক্ষেত্রেও হয়। আমি বড় কোনো ইউটিউবার না, আমিও নতুন শুরু করেছি এবং এরকম আরেকজনের ভিডিও দেখে আমি ভিডিও বানানো স্টার্ট করেছি। আমার কোনো ভালো ক্যামেরা নেই, ভালো কোনো সেট আপ নেই এবং আদার্স ভালো কোনো কিছু নেই। জাস্ট আমার কাছে এই একটা ব্লুটুথ হেডফোন আছে, আর জাস্ট আমার ফোন দিয়ে আমি ভিডিও শুট করি এবং আমি আমার ফোন থেকে এডিট করে আপনাদের সামনে ইউটিউবে আপলোড করি। এই তো আপনারা কেন পারবেন না? আমি পারতেছি, তাহলে আপনারা কেন পারবেন না? হ্যাঁ, আমি 10 দিন আগে একটা ভিডিও আপলোড করেছি, 100টা ভিউ হয়েছে। পরের দিন একটা ভিডিও আপলোড করেছি, ওখানে 200টা ভিউ হয়েছে। তারপরে কন্টিনিউয়াসলি আমি ভিডিও আপলোড করতে আসি, কন্টিনিউয়াসলি আমার ভিডিওতে ভিউ আসতে আসে, সাবস্ক্রাইবার আসতে আসে। আজকে একটা সাবস্ক্রাইবার, কালকে দুইটা, পরের দিন তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এমন করে একদিন যে দেখবেন যে আপনি অনেক দূর এগিয়ে গেছেন। তখন কি ভাববেন কি জানেন? আমি আরো আগে কেন ইউটিউব জগতে আসলাম না? আমি কেন আরো আগে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করলাম না? আমি কেন আরো আগে ভিডিও বানানো স্টার্ট করলাম না? এইটা ভাববেন। আমাদের প্রথম সমস্যাটা হচ্ছে আমাদের ভালো কোনো স্টুডিও নেই, ভালো কোনো সেট আপ নেই, কোনো প্রফেশনাল সেট আপ নেই আমাদের। এই জন্য আমরা ভিডিও বানানো শুরু করতে পারছি না। তো আমি বলছি আপনাদের কোনো দরকার নেই, ভালো কোনো স্টুডিওর দরকার নেই। তো তো আমার পিছনে যেগুলো দেখতেছেন সব এডিট করে লাগানো, আর আমি ভিডিও শুট করি আমার রুমের ভিতরেই আমি ভিডিও শুট করি এবং আমি ইউজ করি আমার আরেকটা ফোন আছে, এই যে ফোন, এই ফোনটা দিয়ে ফ্ল্যাশ লাইট জ্বালায় সামনে রাখি, আরেকটা যে এলইডি বাল্ব আছে না, এলইডি বাল্ব লাগাই রাখছি আমার পাশে, এই পাশটাই। তো এখান থেকে লাইট আসতেছে। তো এইভাবে আমি ভিডিও শুট করি, তারপরে যা কিছু আছে সব এডিট করে দিই। তো মেন কথা নয়, বাইরে থেকে অনেক নয়েজ আছে, তো এইটা এডিট করার সময় কম বেশি করে দিলে ঠিক হয়ে যাবে। তো আপনারাও আমার মতো করে শুরু করতে পারেন, আমি যেভাবে শুরু করেছি। ভাই, আমার ভালো কোনো ফোন নেই, আমার যে ফোনটা আছে আমি ওই ফোনটা দিয়ে শুট করি, আমার ভালো কোনো ক্যামেরাও নেই। তো যেমন আছে আমি এমন দিয়ে শুরু করেছি। তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং আপনাদের সামনে যে বিষয়গুলি নিয়ে আজকে কথা বলতে এসেছি সেগুলো হলো, মেন আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, সেখানে কি ভিডিও আপলোড করবেন, কি টপিকে ভিডিও আপলোড করবেন। আমি বলছি আপনাদের আগে চ্যানেলটা ক্রিয়েট করতে হবে, আপনাদের আগে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে। তারপরে দেখবেন অটোমেটিকলি আপনার সামনে একটা মাথার ভিতরে চিন্তা ভাবনা চলে আসবে যে আমি কিভাবে ভিডিও আপলোড করব, কি টপিকে ভিডিও বানাবো, কিভাবে বানাবো, অটোমেটিকলি চলে আসবে। আপনি দৈনিক দিন ফোন ইউজ করেন, ফোনে বিভিন্ন ধরনের ভিডিও দেখেন, অনেক কিছু করেন। তো এই সময়টা নষ্ট না করে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে আমি নতুন ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছি, আমি কিভাবে কি করব, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দেখবেন। দেখবেন সময়ের মাথার ভিতরে অনেক মনে করেন যে ধারণা আসবে যে আমি কেমনে কি করব, কিভাবে ভিডিও বানাবো, কিভাবে ভিডিও বানালে আমার চ্যানেলটা অতি দ্রুত উপরে যাবে, কিভাবে কখন কখন ভিডিও বানালে বা কি টপিকে বানালে আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইবার আসবে, বেশি বেশি ভিউ আসবে। তো এই টপিক আলোচনাগুলো দেখবেন।
দেখলে মোটামুটি একটা ধারণা চলে আসবে। তো আরেকটা সমস্যা হলো যে আমরা গুছিয়ে কথা বলতে পারি না। আমরা যখন কথা বলতে শুরু করি ক্যামেরার সামনে, তখন আমাদের লোকাল ভাষা চলে আসে মুখে। হ্যাঁ, আপনি আপনার লোকাল ভাষায় কথা বলবেন, আপনার ওই ভাষাটাই চলবে বেশি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। কারণ আপনি শুরু করেন, ওইভাবেই শুরু করেন, দেখবেন আস্তে আস্তে আপনার কথাবার্তা সব চেঞ্জ হয়ে যাবে। আর কথা বলতে বলতে আটকে যাওয়া এবং কোনটা না আপনি একবার ভেবে নিয়েছেন, পরে ভুলে গেছেন, এমনটা হয়। তো যখন আপনি কোনটা মনে করবেন এবং চিন্তা করতেছেন আমি এই টপিকে একটা ভিডিও বানাবো, তো ওখানকার কিছু টপিক আপনি একটা খাতায় নোট করবেন, নোট করে আপনার সামনে রাখবেন। রাখার পর ওইটা আরো লেখার পর 2-3 বার পড়ে নেবেন। পড়ার পর দেখবেন অটোমেটিক একটা ধারণা আপনার সামনে চলে আসবে। তো আপনি ভিডিও তৈরি করতেছেন, ভিডিও তৈরি করতে করতে নিচ দিকে তাকাবেন, তাকানোর পর মানে দেখে নেবেন শুধু যে আমি এই টপিকে আলোচনা করতেছি। তো অটোমেটিকলি আপনার সামনে কি ওই টপিকের A to Z সব মাথার ভিতরে চলে আসবে। তো এটা নিয়ে আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নেই। তো মেন টপিক হচ্ছে আপনাদের আগে শুরু করতে হবে ভাই। একবারে গাছের মাথায় ওঠা যায় না, তো অল্প থেকেই শুরু করতে হবে। এবং আমি বলছি না যে আপনি সব কাজকর্ম বাদ দিয়া একবার ইউটিউবের পিছনে পড়ে থাকেন, না ভাই, এইটা করা যাবে না। এটা যদি করেন তাহলে পরবর্তীতে এর বিপরীত হয়ে যাবে। পরে আমাকে গালিগালাজ করবেন, আমার যারা ভিডিও দেখে ইউটিউবিং শুরু করবেন তারা অনেক গালিগালাজ করবেন। তো ভাই দরকার নেই, আপনি এই ভিডিও বানানো ইউটিউবিংটাকে কি পাশে রাখেন। আপনি যেটা করতেছেন ওইটার পাশাপাশি আপনি এটা করেন, করতে থাকেন। আজকে হইতেছে না, কালকে হবে। আজকে ভিডিও ভাইরাল হইতেছে না, কালকে হবে। আপনার একটা ভিডিও লাগবে আপনার চ্যানেলটাকে উপরে ওঠানোর জন্য, শুধুমাত্র একটা ভিডিও। তো আপনি কি টাইপের ভিডিও বানাবেন, বানাইতে থাকেন। যে কোনো ভিডিও বানাইতে থাকেন, যে আপনি রেগুলার ভিডিও আপলোড করতে থাকেন, সমস্যা নেই। আর একটা জিনিস আপনি খেয়াল করবেন, আপনি যে টপিকে ভিডিও বানাবেন দেখবেন যে ট্রেন্ডিং এ কি আছে, কি চলতেছে ইউটিউবে, ফেসবুকে, টিকটকে কি চলতেছে, ওই টপিকে আপনি আলোচনা করবেন, কিছু ভিডিও বানাবেন। সো এমনি ইউটিউবিং কিচ্ছু না ভাই, শুধু ক্যামেরার সামনে কথা বলবেন, এই কিচ্ছু না। আমিও আগে পারতাম না ভাই, আমি অনেক চেষ্টা করছি, আমার ভাই বিশ্বাস করেন এখনো মানে লোকাল ভাষা মুখ থেকে চলে আসে। তো আমি চেষ্টা করতেছি যে আমার কথাগুলো যেন শুদ্ধ হয় এবং ভালো হয় আরো। তো আমি কিভাবে চেষ্টা করতেছি, আমি যখন কথা বলি, ভিডিও তৈরি করতেছি, 2-3 বার ভিডিও তৈরি করি, করার পর দেখি আমার কোন কোন জায়গায় ভুল আছে। আপনারাও দেখবেন, ভিডিও বানাবেন, বানানোর পরে দেখবেন যে আপনাদের কোন কোন জায়গায় ভুল আছে। মানে কথাটা বলতে গেলে এই কথাটা আপনার লোকাল হয়ে যাইতেছে, এই জন্য মনে করেন যে ওই জায়গাটা আমি ঠিক করি, আমি 2-3 বার করে আরো ঠিক করি, ঠিক করার পর আবার ভিডিও বানাই। তো এইভাবেই আমি ভিডিও শুট করি। তাহলে কি আপনিও খুলছেন তো আজকেই একটা ইউটিউব চ্যানেল। যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা করে কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো আল্লাহ হাফেজ, বাই।